হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমি গ্রামে আসছি, এবং গ্রামে এসে আমি প্রথমে লার্কি চুলায় রান্না করতেছি, কারণ আমার লার্কি চুলায় রান্না করতে অনেক বেশি ভালো লাগে। অনেক দিন পরে নিজের মাতৃভূমি, নিজের দেশে আসছি, অনেক ভালো লাগতেছে। এই জন্য প্রথমে আজকে আমি লার্কি চুলায় রান্না করতে বসে গেছি। এই তো আমি রান্না বসাই দিছি। এবার আমি মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ, ছোটো ট্যাংরা মাছ, ছোটো আলু দিয়ে এবং বেগুন দিয়ে রান্না করব। এই পর্যায়ে আমি সুন্দর করে আপনার বাটা মশলার মধ্যে আমি এটা দিয়ে দিতেছি গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দেওয়া শেষ। এখন আমি বাটা মশলাটা দিব, একটু এখানে জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব। শীতের দিন এরকম সবজি খাইতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর কে কে বাসায় গেছেন এখন পর্যন্ত, গ্রামের বাড়ি যান নাই, অবশ্যই যাবেন। গ্রামের বাড়ির যেমন শান্তিটা অন্যরকম। এই যে দেখেন আমি লার্কি চুলায় রান্না করতেছি এবং আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। আমার লার্কি চুলায় রান্না করতে এবং অনেক বেশি ভালো লাগে। লার্কি চুলায় রান্না করার মজা তো আপনারা খুব ভালো করে জানেন কতটা স্বাদ লাগে। এই পর্যায়ে দেখেন আমি মশলাটা দিয়ে নিলাম। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দেওয়ার পর আমি সুন্দর করে কষাই নিব। কষানোর পর আমি তরকারিটা দিয়ে নেব। এই পর্যায়ে আমি লবণটা দিইনি, এখন আমি লবণটা দিয়ে নিব পরিমাণ মতো। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব। এই পর্যায়ে আম্মা যে মশলা বাটতেছে, কারণ 2-3 দিন যাবত মশলা নাই, বললো যে আজকে মশলা বাইটে রেখে দিব, আর 2-3 দিন খাওয়ার পরে আবার মশলা বাটবো। এরপর যে মশলাটা বাইটে রেখে দিতেছে। এই যে এখন আমি ছোটো আলুটা সুন্দর করে ধুয়ে নিলাম। ছোটো আলুটা আর এটা ছোটো আলুটা কুচি কুচি করে কাটে নিয়েছি। এবার আমি ছোটো আলুটা ধুয়ে নিব। ছোটো আলুটা আমি সুন্দর করে, ছোটো আলুর মধ্যে কিন্তু নতুন আলুর মধ্যে বালু থাকে, এই জন্য সুন্দর করে ধুয়ে নিতেছি। এই যে আমি একটা বেগুন দিছি, কারণ বেগুনের মধ্যে একটু সুন্দর করে কাটে দিছি যেন বেগুনটা খাইতে ভালো লাগে। এই পর্যায়ে দেখেন আমার কষানোটা শেষ হয়ে গেছে। আমি একটু তরকারিটা সুন্দর করে কষানোর চেষ্টা করি, কিন্তু কষানোর মধ্যে স্বাদটা নির্ভর করে, এই জন্য আমি সব তরকারি বেশি কষাই। আজকে লার্কি অনেক দিন পর লার্কি চুলায় রান্না করে অনেক বেশি ভালো লাগতেছে আমার, কারণ অনেক দিন পর গ্রামে আসছে, আজকে 3 মাস পর গ্রামে। এই যে এখন তরকারিটা আমি দিয়ে নিব। তরকারিটা দিয়ে আমি সুন্দর করে কষাবো। 1-2 মিনিট কষানোর পরে আমি পানিটা দিয়ে নিব। পানি দেওয়ার পরে আমি মাছটা দিব। এরপরে দেখেন এই যে সুন্দর করে কষানো দিতেছি। এই যে সুন্দর করে কষায় নিতেছি। কষানোর মধ্যে স্বাদটা নির্ভর করে, আপনারা সবসময় তরকারি সুন্দর করে কষাবেন। এই যে সুন্দর করে কষায় নিতেছি। গ্রামে আসছি, গ্রামে এসে প্রথমে আজকে আমি লার্কি চুলায় রান্না করতেছি। এরপর যে মুরগিটা ডাকাডাকি করতেছে, আমি বলতেছি তোর কি সকাল মাত্র হইলো, সকাল বাজে 10টা আর উনি ডাকাডাকি মাত্র করতেছে, বলেন তো। এই যে ট্যাংরা মাছটা সুন্দর করে ধুয়ে নিতেছি। আম্মা প্রথমে ট্যাংরা মাছটা সুন্দর করে লবণ দিয়ে কষলিয়ে ধুয়ে নিছে। এরপর যে আমি তরকারির মধ্যে পানিটা দিয়ে নিব। এই যে পানিটা দিয়ে নিলাম। পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এরপর যে আমি মাছটাও দিয়ে নেব, কারণ তরকারি আর মাছটা সুন্দর একসাথে হয়ে যাবে। একটু আমি কষা কষা করে নামাবো, কারণ আজকে আমি ঝোল রাখবো না। ট্যাংরা মাছের মধ্যে সবসময় একটু বড় ট্যাংরা হলে ঝোল রাখা যায়, কিন্তু ছোটো ছোটো ট্যাংরার জন্য ঝোল রাখবো না। আজকে আমি একটু ভুনাই করব। এই যে এরপর যে দেখেন আমি মাছটা দিয়ে নিছি। এখন সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো হওয়া পর্যন্ত। এরপর যে আম্মা বলতেছে ধনিয়া পাতা দাও, ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদটা অন্যরকম লাগবে, যেন আম্মা ধনিয়া পাতাটা কাটতেছে। আমি বললাম যে কাটো, ধনিয়া পাতা দিই। আর আজকে আমরা 2 ধরনের তরকারি রান্না করছি, 1 ট্যাংরা মাছের তরকারি, আর 2 আপনার বড় মাছের তরকারি লাউ দিয়ে রান্না করছি। লাউ দিয়ে তরকারিতে যেটা রান্না করছি এটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আজকে আমি ট্যাংরা মাছের তরকারিটা শেয়ার করলাম, পরবর্তী ভিডিওতে শেয়ার করবো আমি লাউ কীভাবে বড় মাছ দিয়ে রান্না করি এবং আপনাদের মাঝে জানাবো। সবাই ভালো থাকবেন।